আল্লাহ কবিতা দিয়ে বললেন আমার দারুসালাম বললেন কুবরাদের বাচ্চা ফাতেমা আজকে রাতে আমি ঘুমিয়েছি ঘুমের মধ্যে আমি তাকাইয়ে দেখি স্বপ্নের মধ্যে আমি তাকাইয়ে দেখি অধিকাংশ জাহান্নামের আসামি আমার উম্মতের মধ্যে নাই সম্প্রদায় ফাতেমা চোখের পানি ছেড়ে বলতে পারতা কি কারণে আল্লাহ নবী বললেন ফাতেমা শুনিয়ে নাও তুমি ওই হাদিসগুলো বয়ান কইরা আমার উম্মতের নারীদেরকে বলিয়ে দিবা আগে নবী জাহান্নামের মধ্যে নারীদেরকে জাহান্নামের মধ্যে নারীদেরকে তাদের বাবার দিকে দিয়ে তাদের মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামের মধ্যে জায়গা দিতেছে আমরা তখন দেখি অনেক সময় হোটেলের মধ্যে পোড়াগুলি যখন দেখি দেশে দেখি আমরা আগের উপরে নদী চলতেছে এইভাবে নারীদেরকে জানানো হয়েছে আল্লাহ বললেন এদের শুধুমাত্র একটাই তারা নারীরা থেকে সম্প্রদায়ের নারীরা আমার উন্নতের নারী সম্প্রদায়েরা তারা মানুষের কাছে কাছে বেগানা নারীর কাছে তাদের চলাফেরা করবে তারা তাদের আত্মীয় স্বজন স্বামী ভাই আত্মীয় স্বজন ছাড়া বেগানা করবে পাহাড় ছাড়া অন্যদেরকে তাদের চলতে চাইবে পর্দার উপর তারা চলতে চাইত না এই জন্য আমার তোমাদেরকে আমি অনুরোধ করে গেলাম আল্লাহ পাকের মহব্বত সমান্তরের মধ্যে ঢোকা আল্লাহ পাকের ইবাদতের মহব্বত আল্লাহ পাকের সমান্তরের মধ্যে জায়গা করে নেবেন কারণ এই জমিনটা চিরস্থায়ী নয় বাবা আজও পরবর্তী 14 বছর পরে অন্ধকার কবর দিতেই হবে আমার অন্ধকার কবর কি হবে আমার ও অন্ধকার কবরে মাটি নাই শান্তি অন্ধকার কবর আল্লাহ ছাড়া আমার একটা অবসর হয়ে যায় কার কেউ নাই এই ব্যাপারে আজকে কবর করিয়ে যায় আজকে থেকে আমরা কবর করি আর কবর জীবনে আমার সারা বর্তার জন্য আল্লাহভাবে চলব বেকার নারীরা পুরুষদের সাথে দেখা সাক্ষাৎ করবো না আল্লাহভাবে চলার চেষ্টা করো আর একেবারে অন্তর্গত করবো না ফাঁকি অন্তর দিয়ে তোমার দরবার করার নিয়ম থাকে বাবা তারা দিয়েছি